পোশাক খাতে ভিয়েতনামকে টপকে গেল বাংলাদেশ। করোনার কারণে এলোমেলো সারা বিশ্ব, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে অর্থনীতিতে। সেই করোনাকালীন আবহের মাঝেই তৈরি পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির সর্বশেষ এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। দেখা যায় 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসে পোশাকের বিশ্ববাজারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম রপ্তানি করেছে $27.57 বিলিয়ন, আর বাংলাদেশ করেছে $29.23 বিলিয়ন পোশাক। অর্থাৎ পোশাক রপ্তানি করে ভিয়েতনামের চেয়ে $1.66 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশ। অথচ 2019 সালের জুলাই থেকে 2020 সালের মে পর্যন্ত 11 মাসে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের আয় ছিল $2.55 বিলিয়ন মার্কিন। এই সময় তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল $25.71 বিলিয়ন, আর ভিয়েতনামের প্রায় $28 বিলিয়ন। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকরা বলছেন, করোনাকালে সরকার দেওয়া প্রণোদনা এই খাতের ঘুরে দাঁড়াতে বেশ ভূমিকা রেখেছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে আরও নীতি ও অর্থ সহায়তা দরকার বলে জানান তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির। বিজিএমই এর তথ্য মতে 2020 সালের প্রথম 5 মাসে বিশ্ববাজারে $968 কোটি 49 লাখ তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। একই সময় ভিয়েতনাম রপ্তানি করে $1050 কোটি 91 তৈরি পোশাক। অর্থাৎ গত বছরের প্রথম 5 মাসে বাংলাদেশের চেয়ে $82 কোটি পোশাক রপ্তানি বেশি করেছিল ভিয়েতনাম। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ বেশি পোশাক রপ্তানি করলেও মার্চ থেকে এগিয়ে যায় ভিয়েতনাম। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে $112 কোটি বেশি তৈরি পোশাক পণ্য রপ্তানি করে। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর মতে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা 6.8%, আর ভিয়েতনামের 6.2, আর 30.8% নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চীন।